নমস্কার, আশা করি সকলে ভালো আছেন। সুনন্দিতার রান্নাঘরে সকলকে স্বাগত। আজ বাঁধাকপি দিয়ে মুসুর ডালের একটা দুর্দান্ত রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। এটা তৈরি করা যেমন সহজ, খেতে কিন্তু তেমনই সুস্বাদু। এটা ভাত, রুটি, পোলাও বা ফ্রাইড রাইসের সঙ্গে কিন্তু খেতে পারেন। আমার চ্যানেল যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে আমার চ্যানেল সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। রেসিপিটা সম্পূর্ণ দেখার অনুরোধ জানিয়ে শুরু করছি। রান্নাটা করার জন্য গ্যাসে একটা প্রেসার কুকার বসিয়ে দিয়েছি। তার মধ্যে 2 টেবিল চামচ সর্ষের তেল নিলাম। তেলটা ভালো করে গরম হলে ফোড়নে দিলাম একটা তেজপাতা ছিঁড়ে আর 1/2 টিস্পুন গোটা জিরে। ফোড়নটা একটু ভেজে নিয়ে এর মধ্যে একটা পেঁয়াজ আমি কুচিয়ে রেখেছিলাম, সেই পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম। পেঁয়াজটাকে আমি বেশ কিছুক্ষণ ফ্রাই করে নিয়েছি। তারপর এখানে আমি কিছুটা রসুন থেতো করে দিয়ে দিলাম। 7-8টা রসুনকে আমি থেতো করে নিয়েছিলাম, সেই রসুনটা এখানে দিয়ে দিলাম। এবার পেঁয়াজ আর রসুনটাকে আমি কিছুক্ষণ ভেজে নিয়েছি। এবং পেঁয়াজটা যাতে তাড়াতাড়ি ভাজা হয়ে যায় সেজন্য 1/2 চা চামচ লবণ এখানে আমি দিয়ে দিলাম। পেঁয়াজ আর রসুনটাকে একটু ভালোভাবে ভেজে নিয়েছি। তারপর এখানে আমি আরও কিছু মশলা দিলাম। 1 চা চামচ আদা বাটা, 1 চা চামচ জিরে বাটা, 1/2 চা চামচ হলুদ গুঁড়ো আর 1/2 চা চামচ লঙ্কা বাটা। আপনারা এখানে কিন্তু লঙ্কার গুঁড়ো ব্যবহার করতে পারেন। এই সময় গ্যাসের আঁচটাকে একবারে লোতে রেখেছি। এবার মশলাগুলো একটু মিশিয়ে নিলাম। তারপর মশলাগুলো যাতে পুড়ে না যায় তাই অল্প জল দিয়ে মশলাটাকে আমি একটু কষিয়ে নিয়েছি। মশলাটা যখন ভালোভাবে কষানো হয়ে গেছে তখন আমি কিছুটা টমেটো কুচি এখানে দিয়ে দিলাম। আর তার সঙ্গে দিয়ে দিলাম 1/2 চা চামচ চিনি। চিনিটা অপশনাল, আপনারা না দিলেও চলবে। মশলাটা যখন একটু কষানো হয়ে গেছে তখন আমি কিছুটা বাঁধাকপি কুচিয়ে রেখেছিলাম, সেই বাঁধাকপি কুচিটা আমি কুকারের মধ্যে দিয়ে দিলাম। বাঁধাকপির পরিমাণটা আপনারা আপনাদের আন্দাজ মতো নেবেন। আমি যেহেতু 100 গ্রাম মুসুর ডাল ব্যবহার করব সেই জন্য আমি এই পরিমাণ বাঁধাকপি নিয়েছি। বাঁধাকপিটাকে মশলার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। মিশিয়ে কিছুক্ষণ রান্না করে নিয়েছি। বাঁধাকপিটাকে আমি 2 মিনিট রান্না করে নিয়েছি। তারপর ডালটা আমি ধুয়ে রেখেছিলাম, সেই মুসুর ডালটা প্রেসার কুকারের মধ্যে দিয়ে দিলাম। মুসুর ডালটাকে সমস্ত কিছুর সাথে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। আর এখানে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ আর সামান্য হলুদ গুঁড়ো। এই সমস্ত কিছু মিশিয়ে নিয়ে আবারও এটাকে রান্না করে নিয়েছি মিডিয়াম ফ্লেমে। প্রায় 2 মিনিট আমি মিডিয়াম ফ্লেমে রান্না করে নিয়েছি। তারপর আমি কিছুটা জল দিয়ে দিলাম। জলটা আপনারা আপনাদের আন্দাজ মতো দেবেন। যদি একটু পাতলা করতে চান তাহলে জলটা একটু বেশি দেবেন, আর যদি একটু গামাখা মাখা করতে চান তাহলে জলটা একটু কম দেবেন। জলটা দেওয়ার পর জলটাকে সব কিছুর সাথে আমি একটু ভালো করে মিশিয়ে নিয়েছি। তারপর প্রেসার কুকারে ঢাকনাটা আটকে দিয়েছি। আটকে দিয়ে আমি একটা সিটি দিয়ে নেব। একটা সিটি পড়ে যাচ্ছে। এবার গ্যাস বন্ধ করে প্রেসার কুকারটাকে আমি একটু ঠান্ডা হতে দেব। তারপর প্রেসার কুকারটাকে আমি খুলে নিলাম। আমার বাঁধাকপি দিয়ে মুসুর ডালের রেসিপি কিন্তু তৈরি হয়ে গেছে। আমি এরকম ঘনত্বেরই করতে চেয়েছি। যদি কেউ রান্নাটা করতে গিয়ে দেখেন খুব শুকনো হয়ে গেছে সেক্ষেত্রে একটু গরম জল মিশিয়ে নেবেন, আর যদি মনে হয় একটু পাতলা হয়ে গেছে সেক্ষেত্রে একটু ফুটিয়ে নেবেন। আমি গ্যাসটা আবার জ্বালিয়ে নিয়েছি কারণ আমি সবশেষে একটু ধনেপাতা কুচি ছড়িয়ে দেব। আপনারা ধনেপাতা কুচির বদলে গরম মশলা এবং ঘিও দিতে পারেন। এবার আমি গ্যাসের আঁচটা বন্ধ করে দিয়েছি। আমি রান্নাটা প্রেসার কুকারে করেছি, আপনারা কিন্তু এটা কড়াইতেও করতে পারেন। রেসিপিটা আপনারা একবার ট্রাই করবেন। রেসিপিটা কেমন লেগেছে জানাবেন। ভালো লাগলে একটা লাইক দেবেন। যদি ফেসবুক থেকে দেখেন তাহলে আমার পেজ ফলো করার, আর যদি ইউটিউব থেকে দেখেন তাহলে আমার চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে দেওয়ার অনুরোধ রইল, যাতে আমি নতুন রেসিপি আপলোড করলে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায়। আজ তাহলে এখানে শেষ করছি। আবার আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।